তুই বন্ধু বলেছে আমাকে পাশে থাকতে, আমি তো জানি এমনি অনেক সাহসী হয়, কিন্তু বলেছে জানি না এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এক লাইন আমাদের বন্ধু কান্না করে নাকি? হ্যাঁ এক লাইন প্রথমে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নায়ক চেয়ার বন্ধু সবার পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে। এখানে আমাদের চিমনগাছা উপজেলার কিংবা যশোরে অনেক নায়ক চেয়ার বন্ধুরা আছেন, জামাই আছে, ছেলে আছে, ভাইরা আছে, আমাদের এলাকার অনেকে ইতিমধ্যে যাদের সাথে আমার পরিচয় হয়েছে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি এবং কথা বলবার সুযোগ করে দিয়েছেন যারা। আমি আসলে আমার জীবনের যাত্রাটা সবার থেকে একটু আলাদা বটে। আজ আমি এখানে সাবিরা নাজমুল হয়েছি, এর পিছনে অনেক অনেক গল্প আছে, ইতিহাসও বলতে পারো। আমার এক বন্ধু বলেছে ঘোষণার সময় যে দুটি কথা বলবেন। আমি আসলে এখানে দুটি কথা না, একটু বেশি বলবো, কারো যদি আপত্তি না থাকে। অবশ্যই আমি ছোট্ট আমার জীবনের ছোট্ট একটি মানে সব ইতিহাসের মধ্যে এই 2-4 লাইনের মধ্যে আমার কিছু কথা আছে, যে কথাগুলো আমি বলে এর মধ্যে খুঁজে পাবে যে আমার এখানে আসার পিছনে কতটা চড়াই উঠে পার করতে হয়েছে। আমি শব্দহীন বাকযন্ত্র, চুপসে থাকা সহস্র মানুষের ভিড়ে আমার পদদলিত নিরঙ্কুশ আমার পথযাত্রা। ফাল্গুনের ছড়া পাতার মতো ঝরে পড়ি, নতুন করে অঙ্কুরিত হবে বলে। কাল বৈশাখের তীব্র হাওয়া ছুঁয়ে যায় ধ্বংসের হাত ছুঁতে, তবু এই তোমাদের মাঝে আমার পথ চলা। চোদ্দের খরতা মাখা রোদ্রের ঝলসে যাওয়া তামাকে কখনো হিম হয়ে যাওয়া শান্ত পৃথিবী, দুর্দান্ত ছুটে চলা মিঠু পথের বালিকা, শ্রাবণের ধারায় ভেসে যাওয়া ক্রন্দন কুণ্ডলী, অন্যায়ের বেড়াজালে আবদ্ধ হার নামানা এক নির্ভীক মানব। আমি এক শব্দহীন বাকযন্ত্র। এটি হচ্ছে আমার নিজের লেখা। আমি সকল বন্ধুদের এখানে আসলে এই যে সুন্দর একটি আনন্দঘন পরিবেশ, এই আনন্দঘন পরিবেশের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে এখানে এটি উপভোগ করছি। তোমাদের সবার এই 91 বন্ধুদের কাছে আমার একটি ছোট্ট চাওয়া আছে, কি সবাই চাওয়াটি পূরণ করতে পারবে তো? ইনশাআল্লাহ। সেটি হচ্ছে তোমাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করি। যে যেখানে যে অবস্থানে আছো তার মধ্য থেকে আমাদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কোনো দল কোনো মত নয়, শুধু বন্ধু হিসাবে আমার কোনো ভালো কাজে অন্তত পক্ষে ছোট্ট একটি লাইক, একটি কমেন্ট, একটি কমপ্লিমেন্ট, এটি তোমাদের কাছে আশা করব। অবশ্যই কে করবে না? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি যেন জনগণের খেদমত করতে পারি, জনগণের সেবার মাধ্যমে যেন আমার জীবনটা কাটাতে পারি। এটি হচ্ছে আমার একমাত্র অনুপ্রেরণা এবং উৎসাহের কারণ। আমি এর মধ্যে আমি সুখ খুঁজে পাই, শান্তি খুঁজে পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বন্ধুর জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ছোট্ট শুভেচ্ছা উপহার। এবং তুমি তোমার নিজের লেখা কিছু কথা শোনালে আমাদের মাঝে সত্যি অন্তর